অনেকদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন বাঁকুড়া জেলা শিমলিপাল ব্লক বীরসিং গ্রামের বাসিন্দারা। পানীয় জলের সমস্যা সমাধান করা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন গ্রামবাসীরা এও বলেছেন, সামনে পঞ্চায়েত নির্বাচন আর তার আগে গ্রামের রাজনৈতিক দলের নেতারা ঢুকলে তাদের ইলেকট্রিক পোলে বেঁধে মারার হুঁশিয়ারিও দিলেন এদিন বিক্রমপুর বীরসিংহপুর গ্রাম থেকে বাসিন্দারা। পানীয় জলের সমস্যার সমাধান করা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের। শিমলাপাল ব্লকের বিক্রমপুর অঞ্চলের বীরসিংহপুর গ্রামের রুইদাস পাড়াতে বেশ কয়েকটি পানীয় জলের নলকূপ থাকলেও তাতে জল নেই। দীর্ঘ কয়েক মাস ধরে পিএইচই দ্বারাই পানীয় জল বন্ধ রয়েছে। পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের নলকূপটি নষ্ট হয়ে গিয়েছে। বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো রকম সুরাহা পায়নি গ্রামবাসীরা। জল পাচ্ছি না, দীর্ঘদিন ধরে জল পাচ্ছি না। অনেকবার পঞ্চায়েতে জানিয়েছি, খাদড়া থেকে এক ম্যাডাম এসেছিল, তাকে জানিয়েছি, ব্লকে দরখাস্ত দিয়েছি, চারদিকে দরখাস্ত দিয়েছি, কেউ কোনো কার্য করছে না। এমনি ভোট এসে পার্টির নেতারা ডেলি আসবে, ঘর দিকে ডেলি আসবে, বলবে 3 নম্বর বুতামটা টিপবে, 2 নম্বরটা টিপবে। কই পাড়ায় জল নাই, কোনো পার্টির লোক তো আসেনি। জল অনেক দূর, সেই মাথায় সরকারি কল একটি আছে, সেটা দেখে বসে আছে। আপনার নতুন কলের জন্য দরখাস্ত দিলে নতুন কল হবে না, নতুন কল হবে না। আর কল যদি ভেঙে যায়, দরখাস্ত দিলে তারপরে সারাতে আসবে। হ্যাঁ, ঘরগুলো শুধু লাইন ধারে দিয়েছে, শুধু সাজানো। দেখুন সবাই যে এতগুলো কল দিয়েছি, তাছাড়া অন্য কোনো কিছুর সুবিধা নাই। আরো সামনে পঞ্চায়েত ভোট আসবে, নেতারা আসবে দুয়ারে দুয়ারে। তার আগে তো আর আসবেন 5 বছর ছাড়া তো নেতাদিকে দুয়ারে দেখা যাবে না। এবারে যখন নেতারা আসবে, ধরে মহিলা মিলে ঘা দেবো। ওই কারণ খুব বেঁধে ঘা দেবো নেতাদিকে। নেতাদের ভোটের দরকার না, ভোট পাবো এবারে এলে নেতাদিকে ধরে ঘা দেবো। যদি না, তখন ভোট পাবো বের করাবো। একটি কল দিয়ে গেছে, সেইটার কলের আশা এবারে এতগুলি 70, 80, 90 ঘর লোক আছে, তো কতটুকুন করে জল পাচ্ছে চিন্তা করুন। আধ ঘন্টার এই যে এখানে ফেটেছে বলে আধ ঘন্টা জল দিচ্ছে, কেউ পাচ্ছে আধ বলতি, কেউ পাচ্ছে 2 বলতি, কেউ পায়ও নি। সেই দূরের থেকে এবার এক মন লোক দূরের থেকে জল 1 বলতি আনতে যেতে হলে সেই এখান ছেড়ে আর 2টা পাড়া ভেঙে যেতে হচ্ছে। ভোটের সময় নেতারা আসছে, বাবা এখানে টিপ দিবে, এই বুতামটা টিপবেন, এই বুতামটা টিপবেন। আমরা যখন অভিযোগ জানাচ্ছি, 2 নম্বরটা টিপবে, যখন আমরা অভিযোগ জানাচ্ছি, আমাদের অভিযোগ কোন লোক কেন লিখছে, কেন লিখবে না, এগুলো তো দেখতে হবে। আমরা যখন ওদিকে রাখবো, ওরা কেন রাখবে না আমাদেরকে? তাহলে ওরা ভোটটা দিবেন কি করে? আবার তো পঞ্চায়েত ভোট আছে, আর পঞ্চায়েত ভোট আছে, আর ভোট দিবে এবারে পাবো, পার্টির লোককে পাবো। এই নিয়ে রাজনৈতিক তরজা শিমলাপালে বিজেপির মণ্ডলের সম্পাদক সৌভিক পাত্র বলেন, যে দলের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখে না, সেখানে এর থেকে বেশি আশা করা যায় না। আমরা বারবার প্রশাসনকে জানিয়েও কোনোরূপ সুরাহা পাইনি। অনেক গ্রাম রয়েছে যেখানে পানীয় জলের সমস্যা রয়েছে। গ্রামবাসীরা এও বলেছেন, সামনে পঞ্চায়েত নির্বাচন আর তার আগে গ্রামে রাজনৈতিক দলের নেতারা ঢুকলে তাদের ইলেকট্রিক পোলে বেঁধে মারার হুঁশিয়ারিও দিয়েছেন এদিন বিক্রমপুরের বীরসিংহপুর গ্রাম থেকে। জলের সংকটটা একটা সাধারণ ঘটনা। আজ পশ্চিমবঙ্গের মানুষের জীবনেই সংকটে আছে, ঠিক আছে। আর জলের কথা বলছেন, জলের পরিবর্তে চারদিকে কল দেওয়া হয়ে গেছে, কিন্তু জল আসেনি এবং সেটা নিয়ে নিয়োগ দুর্নীতিও হয়ে গেছে। আমরা বিরোধীরা বিভিন্নবার গেছি, বিভিন্নবার জানিয়েছি বিডি সাহেবকে, কিন্তু তার কোনো আমরা উপায় পাইনি। আগামী দিনে জলের সংকট আরও বাড়বে আর বিভিন্ন রকম সংকট হবে, মানুষ আবার রাস্তায় নামবে। আমাদেরকে দেখতে হবে, তার কারণ এটা যদিও দেখার দায়িত্ব পঞ্চায়েতের। হ্যাঁ, যে বিজেপি পঞ্চায়েতকে আজ 5 বছর পরিসমাপ্তি করলো, তারা মানুষকে পরিষেবা দেন, মানুষকে পানীয় জলের সুবিধাগুলো যেগুলো আমরা করে দিয়েছিলাম সেগুলাও যে অকেজ হয়ে গেছে, সেগুলার দিকে নজর দেয়নি। আর মানুষকে উত্তপ্ত করাই বিজেপি পঞ্চায়েত বা বিজেপি নেতৃত্বের কাজ, আর ঘুরি ঘুরি মিথ্যা কথা বলা। এখন ভোট বয়কট করলে আমাদেরকে সেখানে গিয়ে দেখতে হবে মানুষের কী অসুবিধা হয়েছে, তার ব্যবস্থা নিতে হবে যাতে মানুষ পরিষেবা পায়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ব্লক ট্রেড ইউনিয়নের সভাপতি সুনীল সিংহ বলেছেন, সমস্ত জায়গায় টিউবওয়েল করে দেওয়া হয়েছে বিজেপির পঞ্চায়েতের তরফ থেকে, তাই ঠিকঠাক মতো কাজ করতে পারছেন না। বিষয়টা আমরা খতিয়ে দেখছি। বাঁকুড়া থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।